নমস্কার, আমি দীপঙ্কর বিশ্বাস। আমি আজকে অনেক দিন পরে একটা কাজের ভিডিও নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি আমি তো সবসময়ই বলি যে আমি যে ভিডিওগুলো দিই সেগুলো সব আমার স্টুডেন্ট ওয়ার্ক থাকে। এগুলো আমার যে ক্লাস করায় সেই ক্লাসে বসেই আমি ছাত্রছাত্রীদেরকে এইভাবেই দেখিয়ে দিই। সেইগুলোই আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। যারা ওয়াটার কালার করতে ভালোবাসো তারা এই কাজগুলো দেখতে পারো। কিভাবে ওয়াটার লিলি করবে তারই একটা ফর্মুলা, তোমরা এটা ফলো করতে পারো। বিভিন্ন আর্টিস্ট বিভিন্ন রকমভাবে বলে, বিভিন্ন রকম করতে বলে, বাট তোমাদের যেটা মনে হবে এইভাবে করবে নাকি অন্যভাবে করবে সেটা নিজস্বভাবেই করতে পারো। কিন্তু আমি যেটা বলবো সেটা হলো তোমরা কাজ করো, প্রচুর কাজ করো, তার সাথে সাথে ফটোগ্রাফি করো এবং কাজ দেখো, প্রচুর কাজ দেখো। দেখলে তোমরা বুঝতে পারবে যে ওয়াটার কালার নিয়ে তোমাদেরকে কতটা ভাবতে হবে। এই কাজটা যে জলটা করা হচ্ছে, এই জলটা কিন্তু পুরোপুরি ড্যামের উপরে করা হচ্ছে। পেপারটাকে ভিজিয়ে নিয়ে ড্যামের উপরে লেয়ার বাই লেয়ার কালার চাপানো হচ্ছে যেন জলটা বেরিয়ে আসে। তোমরাও এইভাবে করো। এবং সত্যি কথাই বলতে, তুমি ওয়াটার কালার করতে গেলে তোমাদেরকে প্রচুর আউটডোর করতে হবে। তোমরা যদি আউটডোর করো তাহলে ওয়াটার কালার করতে প্রচুর সুবিধা হবে। তোমরা কালারটা বুঝতে পারবে যে ছবিতে কোন কালারটা দরকার। কালারেরও তো একটা ক্লাস আছে, সেই ক্লাসটা বুঝতে গেলে তোমাকে আউটডোর করতে হবে। ন্যাচারাল কিছু ব্যাপার আছে, সেগুলোকে সব কিছু তো বলে হয় না, তোমাদেরকে দেখতে হবে। তা তোমরা দেখো, ভালো লাগলে শেয়ার করো। আর যদি ওয়াটার কালার শিখতে চাও তাহলে নিজেরা প্রচুর আউটডোর করো। তোমরা আউটডোর করো, এক এক দিন এক এক রকমের কাজ করো না। যখন যে কাজটা করবে সেই কাজেরই মোটামুটি 10 কপি 12 কপি 15 কপি বানাও, তাহলে সেই কাজটার যে কী ভেরিয়েশন আছে তোমরা সেটা বুঝতে পারবে। দেখো, সবাই কিন্তু আর্টিস্টরা ভিডিও দিচ্ছে, তারা তার কাজের কথা বলছে। আমার মনে হয় যে আমি একটু অন্যরকম কথাই বলছি, যে তুমি এই কাজটা কিভাবে করতে হবে তার কোনো ফর্মুলা আমি তোমাকে বলছি না, সেটা তুমি দেখতেই পাচ্ছ। কিন্তু আমি যেটা তোমাকে বলছি সেটা হলো নেক্সট টাইম যে তুমি যে কাজটা করবে তার জন্য কি করতে হবে। সব থেকে আমি প্রতিটা ভিডিওতেই আমি বলি যে আউটডোরটা করা খুব দরকার। আউটডোর না করলে ওয়াটার কালারটা শেখা যায় না। এই ফুলগুলো সাদা ছিল, যে রেফারেন্সটা নিয়েছিল ও, এই রেফারেন্সে এই ফুলগুলো সাদা ছিল। তা সাদা ফুলটাতে আমার মনে হচ্ছিল যে এই সাদা ফুলটা ঠিক ভালো লাগছে না, তাই ফুলটাতে রেড কালার দিয়ে দেওয়া হলো।
দেখো রেড কালারে কেমন লাগছে। আর যারা নতুন দেখছো তারা আমাদের যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে দিও। ওয়াটার কালারের প্রচুর ভিডিও দেয়া আছে, শর্ট, ব্রড। তোমাদের যদি মনে হয় যে দেখার একটার থেকে আরও বেশি দেখবে, সেটা দেখবে। দেখলে ওয়াটার কালারটা বুঝতে পারবে যে কীভাবে ওয়াটার কালারটা হয়। ওয়াটার কালারটা আমাদের সব থেকে কঠিন মিডিয়াম। বিভিন্ন কলেজ পাস আউট ছেলেমেয়েরাও ওয়াটার কালার করতে ভয় পায় যে কীভাবে ওয়াটার কালারটা করব। আর যারা নতুন করছো ওয়াটার কালার, তাদেরকে বলো মন দিয়ে কাজ করো আর প্রচুর আউটডোর করো। অ্যাকচুয়ালি ওয়াটার কালার শিখতে গেলে তোমাকে আউটডোর করতেই হবে। যে আউটডোর করবে না সে ওয়াটার কালার শিখতে পারবে না, তাকে সে যত বড় আর্টিস্টের কাছেই করুক না কেন। জলটায় যে আমি ডার্কটা দিচ্ছি এটা কিন্তু কালো রং না, তোমরা দেখে আবার ভেবো না যে এটা কালো রং। এটা কালো না, ওটা ফ্রেন্স আল্ট্রামেরিন ব্লু, তার সাথে বানসানা পাঞ্চ করে নিয়ে তারপরে জলটাকে ডার্কটাকে দেয়া। তোমরা দেখো আমি কতবার জলটাতে হাত দিয়েছি। লেয়ার বাই লেয়ার উঠতে হলো জলটাতে, তারপরে গিয়ে জলে ডার্কটা বাড়লো। তাই তোমাদেরও বলি তোমরা লাইট চাপাও তারপরে ডার্ক তোলো, কিন্তু একবারে ডার্ক দিও না। ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, এই তিনটে টোন যারা প্রথমে ওয়াটার কালার করছো তারা ব্যবহার করো, তোমাদের কাজ ভালো হবে। আর যারা ওয়াটার কালারটা করতে পারো তাদের চেষ্টা করবা যে ফার্স্ট টোন আর লাস্ট টোনে শেষ করব, তাহলে তাদের কাজটা একটু অন্য স্ট্যান্ডার্ড হবে। আর ওয়াটার কালার ঘষবে না কেউ, যে ঘষে 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 করবে সেটা করবে না কেউ। ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।